F-35 পরে এবার F-15E বিমান বিধ্বস্ত করলো ইরান। সে গত পরশুদিন ইরানের অপারেশন চালাতে গেছিল F-50E বিমান। তখন দুইজন পাইলট ছিল, একজন পাইলট, একজন WSO মানে ওয়েপন সার্ভিস অপারেটর। এরা যখন অপারেশনে যায় তখনই ঠিক একটা মিসাইল তাদেরকে ধাওয়া করে। এরা যখন বুঝতে পারে তখনই তারা একটা টার্ন নেয় যাতে মিসাইলের দিক অন্যদিকে সরে যায়, কিন্তু তাতেও তারা তাদের সেই কাজ বিফলে যায়। এবং পরে যখন তারা বুঝতে পারে যে মিসাইলটা আমাদেরকে হিট করবে, তখন তারা ইমার্জেন্সিভাবে বিমান থেকে বেরিয়ে যায়। এমনভাবে যে ওই সুইচটা যখন টিপে তখন অল্প কিছু সময় পায়, জাস্ট 0.1 সেকেন্ড এর ভিতরে বিমান থেকে বেরিয়ে যাওয়ার পরে তারা প্যারাশুটের মাধ্যমে যে কোনো এক স্থানে নামার পরে আমেরিকার যে উদ্ধার কর্মী যারা আছে তারা উদ্ধার করতে আসে। উদ্ধার করে এখানে উদ্ধারের সিস্টেম হচ্ছে তাদের কাছে, এই পাইলটদের কাছে যে জিপিএস থাকে, ওই জিপিএস ট্র্যাক করে এরা খুঁজতে আসে। কিন্তু অবাক করার বিষয় হলো তারা একজন পাইলটকে খুঁজে পায়, আর একজনকে খুঁজে পায় না। এজন্যে পরে ওই দল যখন খুঁজতে আসে তখন ইরানি বাহিনীও ওখানে খুঁজতে যায়। আর ওই দল যখন আসে, রেস্কিউ দল যখন আসে, তখন ইরানি বাহিনীও তাদের পরে হামলা করে। তাতে একটা হেলিকপ্টার তাদের বিধ্বস্ত হয়, আর একটা বিমান তাদের ভূপাতিত হয়, এবং আর একটা বিমান কোনো রকম তাদের ইরাকের এক ঘাঁটিতে যে ল্যান্ডিং করতে সক্ষম হয়। মানে হচ্ছে তারা পাইলটকে উদ্ধার করতে সক্ষম হয়, কিন্তু WSO যে ওয়েপন সার্ভিস অপারেটরকে আমেরিকা খুঁজতে ব্যর্থ হয়। এবং এরই মাঝে ইরান সরকার ঘোষণা দেয় যে এই পাইলটকে যে ধরে দেবে তাকে পুরস্কার দেওয়া হবে। যে ভিডিওটি দেখছেন ওই ভিডিওটাই, যে ওই পাইলটকে আর এই যে আশেপাশের মানুষগুলো খুঁজে বেড়াচ্ছে ওই পাইলটকে ধরার জন্যে। এখন কথা হচ্ছে এই পাইলট যদি ইরানের হাতে চলে আসে তাহলে হবে কি? আমেরিকা বিশাল এক ব্যাক ফুটেজ চলে যাবে। এমনি তো তার 30+ এই যুদ্ধ বিমান ভূপাতিত করেছে বা আহত করে নষ্ট করেছে ইরান। এখানে এমনিতে নাক কেটে গেছে ইরানে। ডোনাল্ড ট্রাম্প যতই বলুক যে তাদের এয়ার ডিফেন্স শেষ, তাদের সেনাবাহিনী শেষ, তাদের নৌবাহিনী শেষ, কিন্তু ডোনাল্ড ট্রাম্প দুনিয়া সবাই জানে এটা বড় মিথ্যাবাদী। আজকে দেখুন, যদি এই পাইলট ইরানের হাতে চলে যায়, ইরানের জন্য একটা বড় সাফল্য হবে। আর এই পাইলটকে নিয়ে ইরান নেগোসিয়েটের জন্য বড় একটা হাতিয়ার পাবে। আর এই পাইলট যদি ইরানের হাতে লাগে তো আমেরিকা আরও ইরানের সামনে ঝুঁকতে বাধ্য হবে। আমরা দেখব যে আগামী কয়েকদিনের ভিতরেই এর রেজাল্ট পাবো যে এটা কার হাতে যাবে, আমেরিকা খুঁজে পাবে নাকি ইরানের হাতে ধরা পড়বে। প্রিয় দর্শক, এত সময় সাথে থাকার জন্য ধন্যবাদ। চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন, লাইক করবেন, শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।